হরমুজ প্রণালীতে দুটি তেলের ট্যাঙ্কারে গুলি ছোড়া হয়েছে। আইআরজিসির গানবোট থেকে গুলি ছোড়া হয় বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্র বিষয়ক সংস্থা ইউকেএমটিও। এদিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় আবারও প্রবেশ করেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এর আগে মার্কিন নৌ অবরোধ তুলে না নেয়ার জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। শুক্রবার লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সাময়িক সময়ের জন্য হরমুজ প্রণালী খুলে দেয় ইরান। এরপরও তেহরানের উপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখে ট্রাম্প প্রশাসন। এর প্রতিক্রিয়ায় শনিবার হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেয় ইরান। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, নৌ অবরোধের আড়ালে জলদস্যুতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানি জাহাজগুলোর চলাচল সম্পূর্ণ নিরাপদ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালী। এরপরই তেলের ট্যাঙ্কারে দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়। গানবোটগুলো আইআরজিসির বলে অভিযোগ ব্রিটিশ সমুদ্র বিষয়ক সংস্থা ইউকেএমটিওর। বার্তা সংস্থা এপির প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যের জলসীমায় আবারও প্রবেশ করেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এর সঙ্গে রয়েছে ইউএসএস মাহান ও ইউএসএস উইনস্টন এস চার্চিল নামে দুটি যুদ্ধজাহাজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুর্বলতা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। দেশটির সেনাবাহিনী দিবস উপলক্ষে বিশেষ বার্তায় তিনি বলেন, চলমান সংঘাত ইরানের বিপ্লবী ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এদিকে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র আবার বোমা হামলা শুরু করবে। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে মন্তব্য করেন, মার্কিন প্রেসিডেন্ট বেশি কথা বলেন। ইরানের সবশেষ সেনা বেঁচে থাকা পর্যন্ত লড়াই চলবে বলেও জানান সাইদ। যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির জন্য মিশর ও পাকিস্তান জোরালোভাবে কাজ করছে বলে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। তিনি বলেন, শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বই এই যুদ্ধের কারণে ভুগছে। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।